আজকে এ মাসিক ইসলামী আলোচনা সভায় আপনাদের যে নির্ধারিত বিষয় মানব জীবনে সময়ের গুরুত্ব এ সম্পর্কে আমরা তথ্যবহুল দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে এমন একটি বিষয়, এই বিষয় সম্পর্কে মাঝে মাঝে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়ে আমরা বিশেষ করে ফেসবুক, ইউটিউবে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু কোনো প্রয়োজন না থাকার পরেও আমরা অতিবাহিত করি, ব্যয় করি, নষ্ট করি। সেজন্য মানব জীবনে সময়ের কতটা গুরুত্ব এ সম্পর্কে মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনার প্রয়োজন আছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 55, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, কেননা উপদেশ মুমিনদের উপকার করবে। যখনই আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে, একটা বিষয় আমাদের জানা রয়েছে, আমরা জানি কিন্তু আমরা আদম সন্তান, আমরা ভুলে যাই। যখনই ওই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় তখন আমরা সচেতন হয়ে যাই। সেই বিষয়টি যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমরা সংশোধন করিয়ে নিই। সেজন্য মানব জীবনে যে সময়ের গুরুত্ব, এই সময়ের গুরুত্ব সম্পর্কে আমাদের মাঝে মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে। আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আপনারা খুব চিন্তা ভাবনার সাথে এবং দূরদর্শিতার সাথে এই বিষয়টি নির্বাচন করেছেন। সময় মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সম্পদ। সময় হচ্ছে এমন একটি সম্পদ যেটা ধন সম্পদ, টাকা পয়সার চেয়েও বেশি মূল্যবান। কেন? সময়ের সৎ ব্যবহার করে, সময়কে মূল্যায়ন করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু আপনি অর্থ দ্বারা, টাকা দ্বারা সময়কে কিন্তু ক্রয় করতে পারবেন না। পারবেন না। সময় হচ্ছে এমন একটি সম্পদ যেটা ক্রয় করা যায় না। আপনি যদি সময়কে সৎ ব্যবহার করেন, সঠিকভাবে ব্যবহার করেন, এই সঠিকভাবে ব্যবহারের মাধ্যম দিয়ে আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। সেই জন্য আপনারা, আমরা যারা জীবনকে ভালোবাসি তাদের কাজ হবে সময়কে গুরুত্ব দেওয়া, মূল্যায়ন করা। কেননা ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এ চলতেই থাকে। পৃথিবীতে যারা সফলকাম হয়েছে আপনি তাদের ইতিহাস জানুন, সিরাত পড়েন এবং আপনি দেখেন আপনার দেশে, আপনাদের গ্রামে যারাই সফলকাম হয়েছে, সেটা দুনিয়াবী জীবনে হোক আর আখেরাতে হোক, যারাই সফলকাম হয়েছে তাদের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, তারা সময়কে মূল্যায়ন করে, সময়ের সঠিক ব্যবহার করেই তারা সফলকাম হয়েছে না হয়নি? একজন MBBS ডাক্তার, এ বেচারি কিন্তু সময়কে নষ্ট করেনি, এই সময়কে গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছে, অনেক পরিশ্রম করেছে, হেলায় ফেলায় সময়কে নষ্ট করে দেয়নি। সে গভীরভাবে অধ্যয়ন করে আজকে MBBS ডাক্তার হয়েছে। এইভাবে আপনি ইতিহাস পড়ে দেখেন যে যারাই পৃথিবীতে সফলকাম হয়েছে তারা কিন্তু সময়ের মূল্যায়ন করেছে। সেজন্য সময় মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়কে 3 ভাগে ভাগ করা হয়। 1, অতীত, যেটা চলে গেছে, যেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এটা হচ্ছে সময়। 1, 2, বর্তমান, যেটা কাটছে, যেটা আমরা বলছি, আর হচ্ছে ভবিষ্যৎ, যেটা আমাদের হাতে নেই। সময় হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত এবং মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, যাদেরই প্রাণ রয়েছে তাদের জন্য কিন্তু সময় নির্ধারিত, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 34 যে প্রত্যেক জাতিরই নির্ধারিত সময় রয়েছে। যখন তার নির্ধারিত সময় এসে হাজির হয়ে যায়, যখন তার নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন এতটুকু অগ্র এবং পশ্চাৎ করা হয় না, সামনে বাড়ানো হয় না এবং পিছনে হটে হয় না,
একদম নির্দিষ্ট সময়েই তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়। সময় আমাদের জন্য নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 10 থেকে 12, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে, এবং এই কথা বলার পূর্বে যখন তোমাদের মৃত্যু চলে আসবে তোমরা যদি ধন সম্পদ ব্যয় না করো তাহলে বলবে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাকে আর কিছুক্ষণ সময় দেন, তাহলে পরে আমি দান সাদাকা করে যারা সৎ কর্মশীল হয়েছে, যারা ভালো ব্যক্তি হয়েছে, যারা দান সাদাকা করেছে তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট সময় রয়েছে। যখন তার নির্ধারিত সময় চলে আসে তখন তাকে একটুকু বিলম্ব করা হয় না, একটুকু সুযোগ দেওয়া হয় না। সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেক প্রাণীরই, প্রত্যেকটি মানুষেরই এটা জীবনের একটা অংশ এবং নির্ধারিত। সেজন্য সময় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেজন্য আমাদের সময়ের কিন্তু মূল্যায়ন করতে হবে। সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু নিয়ামত দিয়েছেন। যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 5155, সোহেল বুখারী হাদিস নম্বর 6412, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকায় রয়েছে। কয়টি নিয়ামতের কথা বললাম? দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় রয়েছে। তার মধ্যে এক হচ্ছে সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না। সুস্থতা যে একটা নিয়ামত, এই নিয়ামত সে ভুলে যায়। সেই জন্য মানুষ এই সুস্থতার ব্যাপারে ধোকায় রয়েছে। দুই, অবসর সময়। মানুষের অবসর সময় থাকে, তারপরেও এই অবসর সময়টা মানুষ মূল্যায়ন করে না। এই দুটো বিষয়ের ব্যাপারে, দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় রয়েছে। সময় হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, এবং এই নিয়ামতকে যথাযথভাবে আমাদেরকে ব্যয় করতে হবে। নচেত কিন্তু আমরা পৃথিবীতেও যেমন ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। সময় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আমরা কখন কসম কাটি? কথা বলেন, আমরা কখন কসম কাটি? মানুষ আমরা কখন কসম কাটি? যখন কোনো বিষয়ের সত্যতা বোঝানোর জন্য আমরা কসম কাটি। ধরেন একজন ব্যক্তি আপনাকে এসে বলল যে তুমি অমুক জায়গায় গান বাজনা হচ্ছিল, আমি তোমাকে দেখেছি, তুমি কি সেখানে গিয়েছিলে? তখন আমি যাইনি, সেটা বোঝানোর জন্য আমরা কি করি? আল্লাহর কসম আমি ওই জায়গায় যাইনি, মানে যে সত্যি আমি সত্যিকারের যাইনি, এই সত্যতা বোঝানোর জন্যই কিন্তু মানুষ কসম কাটে। কাটে কি কাটে না? কসম। কসমের বিষয় যেহেতু এসেছে সেই জন্য একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কসম আমরা কার কাটবো, কার নামে কাটবো? আমাদের সমাজে গ্রাম্য ভাষায় কসমের একটা বিষয় আছে। মা বাপের কসম কাটে কি কাটে না? কাটে। কোরআনের কসম কাটে কি কাটে না? এইভাবে মানুষ কিন্তু কসম কাটে। এটা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নম্বর 3251, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো কসম কাটবে সেই ব্যক্তি কুফরি করলো এবং শিরক করলো। আপনি যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম কাটেন তাহলে শিরক করবেন এবং কুফরি করবেন। অতএব যদি কসম কাটতেই হয় তাহলে আল্লাহর নামে কসম কাটবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামে কিন্তু কসম কাটতেন। একাধিক প্রমাণ আছে, আপনাকে কয়েকটি প্রমাণ দেখাই। সোহেল বুখারী হাদিস নম্বর 5156, সহিহ মুসলিম হাদিস নম্বর 2858, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপমা হলো তোমাদের মধ্য থেকে কেউ নিজের আঙ্গুলকে মহাসমুদ্রের মধ্যে চুবিয়ে দেখুক, দেওয়ার পর সে তুলে দেখুক যে কতটুকু পানি সে নিয়ে আসতে পারলো। যতটুকু পানি সে নিয়ে আসতে পারলো ততটুকু পানি হচ্ছে দুনিয়া, আর যেই পানি পড়ে থাকলো সমুদ্রের মধ্যে এই পানি হচ্ছে আখিরাত। এই আখিরাতের জীবনটা হচ্ছে এত বড়।
এত স্থায়ী এবং এত লম্বা। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনের যে তুচ্ছতা এবং আখিরাতের জীবনের যে দীর্ঘতা এবং আখিরাতের জীবনটি অনন্তকালের একটা জীবন, এটা বোঝানোর জন্য হাদিসের শুরুতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করেছেন, মানে এর সত্যতা বোঝানোর জন্য, দৃঢ়ভাবে মানুষকে জানানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম কেটেছেন। একাধিক প্রমাণ আছে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5157। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা মৃত কানকাটা বকরির পাশ দিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা আছে। সাহাবীরা জিজ্ঞেস করছে, সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের মধ্যে থেকে কেউ কি 1 দিরহামের বিনিময়ে এই ছাগলটিকে ক্রয় করবে? তখন সাহাবীরা জবাব দিল যে না, আমাদের মধ্যে থেকে কেউ 1 দিরহামের বিনিময়েও ছাগলটিকে ক্রয় করব না। কেন? এই ছাগলটি মৃত, আবার কান কাটা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে এই ছাগলটা যেমন তুচ্ছ, তার চেয়েও বেশি দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুচ্ছ, এর কোনো মূল্য নেই। তো যখনই আপনাদের যদি কসম কাটতেই প্রয়োজন হয়, তখন আমাদেরকে আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি আমরা কসম কাটি, তাহলে সেটা কুফরি এবং শিরিক হবে, এবং কসমের কাফফারা দিতে হবে। যদি আমরা কসমকে লঙ্ঘন করে ফেলি, কসমের কাফফারা দিতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 89, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কসমের কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে যেমন মানের আমরা খাবার খাই সেই খাবার খাওয়ানো, খাদ্য দান করা, অথবা 10 জন মিসকিনকে পোশাক দান করা, অথবা একটি দাস মুক্তি করা, অথবা 3 দিন সিয়াম পালন করা। এটা হচ্ছে কসমের কাফারা। কয়টি বললাম? 4টির মধ্যে একটি। 1, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো। এটা যদি আপনাদের সম্ভব না হয়, তাহলে পারে 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে একটা গোলাম আজাদ করে দেওয়া। এটাও যদি আপনার সম্ভব না হয়, তাহলে পারে 3 দিন আপনি লাগাতার ধারাবাহিকতার সাথে সিয়াম পালন করবেন। এটা হচ্ছে কসমের কাফারা। অতএব যদি আমাদেরকে কসম কাটতেই হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই আমাদেরকে কসম কাটতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে যদি আমরা কসম কাটি, তাহলে সেটা কুফরি এবং শিরক হবে। সময়ের এত গুরুত্ব রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 1 এবং 2, অল ফজর ওয়ালা ইয়ালিন আস, শপথ ফজরের। ফজর কি? ফজর সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কসম কাটলেন? ফজর, ওয়াক্ত। ফজরের সালাত আমরা পড়ি, এই ওয়াক্ত, এটা হচ্ছে সময়। ওয়ালা ইয়ালিন আস, কসম, শপথ 10 রাতের, জিলহজ মাসের 10 রাতের রাতটা কি? এটাও সময়, এটাও সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মূল্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 1 এবং 2, ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়ান নাহারি ইজা তাজাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শপথ রাত্রির যখন তা আলোকে ঢেকে দেয়, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়। এই যে রাত এবং দিন, এটা হচ্ছে সময়। সময় হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সময়। মিনিট, এটাও সময়। ঘন্টা, এটাও সময়। সপ্তাহ, এটাও সময়। মাস, এটাও সময়। রাত, দিন, এগুলো সবই হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছেন। সময় হচ্ছে এমন গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সময় সম্পর্কে আমাদের হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সময় এত গুরুত্বপূর্ণ এবং মানব জীবনে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সম্পর্কে কিয়ামতের মাঠে হিসাব নেবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 5197, তিরমিজি হাদিস নম্বর 2416, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন। কঠিন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ না আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার পা এক কদমও এগোবে না, এক কদমও সে আগে বাড়বে না। আমরা হচ্ছে আদম সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের প্রত্যেককে এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে। আপনি বুঝতে পারছেন কোথায়? কিয়ামতের মাঠে। যেই দিন আমাদের সাহায্য করার মতো কেউ থাকবে না। দুনিয়ার জীবনে আমরা যদি বিপদে পড়ে যাই, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, পিতামাতা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো ক্ষমতা রাখে। কিন্তু কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, এই জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে সাহায্য করার কথা ভাবতেই পারবে না। এই রকম কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। আর এই 5টি প্রশ্নের যতক্ষণ না উত্তর আদম সন্তান দিতে না পারবে, ততক্ষণ তার এক পা আগে বেরোবে না। আপনি বুঝতে পারছেন কত কঠিন একটা বিষয়। তার মধ্যে প্রথম প্রশ্ন, আন উমুরিহি ফিমা আপনাহু, তুমি তোমার সারা জীবন কোথায় ব্যয় করেছো? আপনার এই সময় সম্পর্কে প্রশ্ন করবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের একটা জীবন দিয়েছিলেন। এই জীবনটা আপনি কোথায় ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, এই জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম এবং তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই উদ্দেশ্যে পাঠিয়েছি যে তারা আমার ইবাদত করবে। তুমি আমার এই ইবাদত করেছিলে না তুমি আমার নাফরমানি করেছিলে? আমি তোমাকে সারা জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছিলে? তুমি ইসলামের কাজের জন্য তোমার জীবনকে ব্যয় করেছিলে? তুমি ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য জীবনকে ব্যয় করেছিলে না রাস্তাঘাটে, চায়ের দোকানে, এখানে সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে তোমার জীবন ব্যয় করেছিলে? এই হিসাব, এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে 1 নম্বর প্রশ্ন নেবেন। নাম্বার 2, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনের শক্তি কোথায় ব্যয় করেছো? এটাও সময়। আপনি যৌবনের শক্তি কোথায় ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, এই যৌবনের সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। এখানে একটা আশ্চর্যের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্ন করবেন যে তুমি সারা জীবন কোথায় ব্যয় করেছো? এই জবাব দাও। এই সারা জীবনের মধ্যেই তো আমাদের যৌবন আছে না নাই? আছে। কিন্তু যৌবনের শক্তির বা যৌবনের সময়ের আলাদাভাবে হিসাব কেন নেবেন? কারণ যৌবন কালটা হচ্ছে এমন একটা কাল, এই কালেই মানুষ ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে। এই মানুষ যৌবনকালে সব থেকে বেশি অপরাধ করে এবং যৌবনকালটা হচ্ছে সব থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ কাল। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকালের সময়ের হিসাব নেবেন। সময় হচ্ছে এমন একটি বিষয়, এত মূল্যবান সম্পদ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবেন। সময় হচ্ছে এমন এত গুরুত্বপূর্ণ, ইসলামের যে সমস্ত ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত, অধিকাংশ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সময়ের সঙ্গে সম্পৃক্ত। সালাত ইসলামে ঈমানের পর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই সালাতটা হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। জোহরের ওয়াক্ত, আজকে জোহরের ওয়াক্ত ছিল 11:30টায়। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমার একটু ব্যস্ততা রয়েছে বা আমি 11:20 আমি জোহরের সালাত আদায় করে নিব, হবে? বলেন। দেখেন সময়ের সঙ্গে সম্পৃক্ত। আমরা প্রত্যেক ইসলামের যে ইবাদত এটা হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। সালাত হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ প্রত্যেকটা ওয়াক্তই হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। সময়ের উপর যদি, সময়কে যদি বিবেচনা না করে আপনি সালাত আদায় না করেন, সময়ের প্রতি খেয়াল রেখে যদি সালাত আদায় না করেন, তাহলে এই সালাত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সলাৎ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এই যে সলাৎ, এটা সময়ের সঙ্গে সম্পৃক্ত। আপনি সিয়াম চলে যান, সিয়ামও সময়ের সঙ্গে সম্পৃক্ত। সিয়াম কখন আমাদেরকে পালন করতে হয়? রমাজান মাসে। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি রমাজান মাসের সময় পাবো না, আমি রমাজান মাসের আগের মাসে শাবান মাসে আমি সিয়াম পালন করব, হবে না। এটাও সময়ের সঙ্গে সম্পৃক্ত, তার সিয়াম হবে না। হজ, এটা হচ্ছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। কেউ যদি বলে আমি জিল হজ মাসে আদায় না করে তার আগে বা পরে মহরম মাসে হজ আদায় করব, হজ পালন করব, এটা হবে না। একইভাবে জাকাত, তার 1 বছর সময় বা সম্পদ 1 বছর অতিবাহিত হওয়ার পরই তার জাকাত খরচ হয়। তো ইসলামের যে মৌলিক ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত সমস্তগুলোই কিন্তু সময়ের সঙ্গে সম্পৃক্ত। সময় মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসেন এবার আমরা খুব অল্প সময়ে আমরা আলোচনা করব এই যে সময়, সালাফদের দৃষ্টিকোণ থেকে সময়ের গুরুত্ব কত। আমাদের যারা সালাফ ছিলেন, পূর্ববর্তী সালাফ মানে যারা চলে গেছে, গত হয়ে গেছে, আমাদের যে সৎকর্মশীল ছিলেন, সৎকর্মশীল ব্যক্তিবর্গ যারা ছিলেন, গত হয়ে গেছেন, চলে গেছেন, সাহাবি, তাবেই, এদের কাছে সময়ের কত গুরুত্ব ছিল এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। একজন বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এর থেকে বেশি কখনো কোনোদিন আফসোস করিনি, আক্ষেপ করিনি যে আমার সামনে একটা দিন আসলো এবং সেই দিনটি চলে গেল। আমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় বা আমাদের জীবনের যে নির্ধারিত সময়, এই সময়ের একটা দিন চলে গেল, অথচ আমার আমল বৃদ্ধি হয়নি। এই দিনের চেয়ে আমি আর কখনো আফসোস হয়নি। আপনি বুঝতে পারছেন? আজকে আমরা আমাদের সময়কে কিভাবে নষ্ট করছি আপনি ভাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ আমাদেরকে বিধানটুকু দিয়েছেন, আমরা এই বিধানটুকু আমল করতে পারি না, পালন করতে পারি না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার নিকট একটা দিন আসলো এবং সেই দিনটা চলে গেল। আমার যে নির্ধারিত সময় জীবনের, এই সময় থেকে একটা দিন চলে গেল আর আমি আমার আমল বৃদ্ধি করতে পারলাম না, বাড়াতে পারলাম না। এই দিনটা সব থেকে বেশি আফসোসের, সব থেকে বেশি আক্ষেপের। আমরা আক্ষেপ করি না। আমরা অনর্থক, অর্থহীনভাবে আমরা আমাদের সময়কে নষ্ট করে দিই। ফেসবুকে গেলে ঘন্টার পর ঘন্টা, ইউটিউবে গেলে ঘন্টার পর ঘন্টা, হোয়াটসঅ্যাপে এসএমএসের পর এসএমএস ব্যয় করে আমরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলছি। অথচ সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তারা আক্ষেপ করতেন, আফসোস করতেন যদি তারা সময়কে নষ্ট করে ফেলতেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন তাবেঈ। তিনার জন্ম 21 হিজরি, মৃত্যু 110 হিজরি। তিনি বেশ কয়েকটা সময় সম্পর্কে উক্তি দিয়েছেন। তিনি বলছেন, আমি যাদের সাহচর্য লাভ করেছি তারা ছিল এমন ব্যক্তিবর্গ। আমি যাদের সাহচর্য লাভ করেছি, তিনি কাদের সাহচর্য লাভ করেছিলেন? সাহাবীদের অথবা তাবেঈদের তিনি সাহচর্য লাভ করেছিলেন। তিনি বলছেন, আমি এমন ব্যক্তিদের সাহচর্য লাভ করেছি, তারা ছিল আমরা যেমন বা তোমরা যেমন ধন সম্পদের পিছনে ছুটে বেড়াও, ধন সম্পদ অর্জনের পিছনে ব্যতিব্যস্ত হয়ে যাও, আর তারা ছিল নিজের সময়কে সংরক্ষণ এবং সময়কে ভালো কাজে ব্যবহার করার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতো, ব্যতিব্যস্ত হয়ে থাকতো। আপনি বুঝতে পারছেন যে তারা নিজের জীবনের সময়টাকে কিভাবে ব্যয় করবে, ভালো কাজে ব্যয় করবে, সংরক্ষণ করবে, কিভাবে দিনের প্রচার প্রসার করা হবে, জ্ঞান অর্জন করা যাবে, এই রকমভাবে তারা সময়কে ব্যয় করার আপ্রাণ চেষ্টা করত এবং লেগে থাকতো। তিনি বলছেন, হে আদম সন্তান, সময় তোমার জীবনের একটি অংশ। তোমার জীবন থেকে একটা দিন চলে গেল মানে তোমার জীবনের যে সময় রয়েছিল এই সময় থেকে তোমার একটা দিন চলে গেল, সেটা তুমি মৃত্যুর দিকে ধাবিয়ে গেলে, তুমি মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেলে। আমরা একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে মানে
আমরা আমাদের মৃত্যুর দিকে, আমাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই দিকে, সময়ের দিকে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। তিনি বলছেন, আরও বলছেন, হে আদম সন্তান, সময় হচ্ছে তোমার মেহমান, অতএব তোমার এই সময়কে হিফাজত করো, মেহমানের খাতির ভক্তি করো, মেহমানের আপ্যায়ন করো। যদি তুমি মেহমানের আপ্যায়ন করতে পারো তাহলে সে তোমার প্রশংসা করতে করতে তোমার কাছ থেকে বিদায় নিবে। আর যদি মেহমানের আপ্যায়ন করতে না পারো, মেহমানের সেবা করতে না পারো, মেহমানের যদি আপ্যায়ন করতে না পারো, তাহলে সে তোমার নিন্দা করতে করতে চলে যাবে। মানে তুমি যদি তোমার সময়কে মূল্যায়ন করতে পারো তাহলে পরে এই সময় তোমাকে মূল্যায়ন করবে, তুমি কিয়ামতের মাঠে নাজাত পাবে। আর যদি সময়কে মূল্যায়ন করতে না পারো তাহলে পরে কিয়ামতের মাঠে তোমাকে আফসোস করতে হবে, তোমাকে এর জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে। তিনি আরও বলেছেন, মানুষের দুনিয়া হচ্ছে 3 দিনের। কয়টি? 3 দিনের। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দুনিয়া হচ্ছে 3 দিনের। এক, গতকাল যেটা চলে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, এর জন্য আফসোস করে লাভ নেই। যেটা চলে গেছে এর জন্য কোনো আফসোস করে লাভ নেই। আগামীকাল যেটা তোমার আমার হাতে নেই, আপনার আমার হাতে নেই। আর আজকের দিনটা হচ্ছে তোমার প্রকৃত সময়। অতএব এই সময়টাকে মূল্যায়ন করো, এই সময়ের প্রতি খেয়াল রেখে আমল করো। এটা হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন। অতএব সময়ের প্রতি আমাদেরকে সচেতন হতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, আপনি পৃথিবীতে যেমন ক্ষতিগ্রস্ত হবেন, পৃথিবীতে যেমন প্রতিষ্ঠিত হতে পারবেন না, ঠিক তেমনি আখিরাতের জন্য ভয়ঙ্কর শাস্তি এবং ভয়ঙ্কর হিসাবের সম্মুখীন হতে হবে। অতএব সময়কে আমাদেরকে মূল্যায়ন করে সঠিক কাজে আমাদেরকে ব্যয় করার চেষ্টা করতে হবে। হে আল্লাহ, আমরা যাতে সময়কে সঠিক কাজে সঠিকভাবে ব্যয় করতে পারি সেই তৌফিক তুমি দান করো। একটি হাদিস বলে আলোচনা শেষ করব। হাদিসটি হচ্ছে সোহেল বুখারী, হাদিস নম্বর 6417। এটা হচ্ছে মুআল্লাক হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে দুনিয়া পিছন ফেরে চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে চলে যাচ্ছে, আর আখেরাত সামনের দিকে আসছে। মানে যত দিন যাচ্ছে আমাদের দিন অতিবাহিত হচ্ছে, মানে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হচ্ছি। এবং দুনিয়া ও আখেরাতের সন্তানাদি রয়েছে, আমল রয়েছে, কর্ম রয়েছে। তোমরা আখেরাতের সন্তানাদি হও, তোমরা দুনিয়ার সন্তানাদি হও না, আখেরাতের সন্তানাদি হও। দুনিয়া আজকে হচ্ছে তোমরা যেই জায়গায় রয়েছো সেটা হচ্ছে দুনিয়ার জীবনটা হচ্ছে আমলের জীবন। তোমরা এখানে আমল করবে, এখানে কোনো হিসাব নেই। আর আখেরাতের জীবন হচ্ছে হিসাবের জীবন, সেখানে হিসাব দিতে হবে, সেখানে কোনো আমল নেই। অতএব দুনিয়া সম্পর্কে সচেতন হবে, দুনিয়ায় তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করবে। অতএব আমরা যাতে করে এই দুনিয়ার জীবনে আমাদের যে সময় রয়েছে এই সময়কে মূল্যায়ন করে আমরা সময়ের সৎ ব্যবহার করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা মানুষ কম বেশি ত্রুটি বিচ্যুতি এবং সময়ের অপব্যবহার করে ফেলেছি। আমরা যাতে সময়কে সঠিকভাবে সঠিক কাজে মূল্যায়ন করতে পারি সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, এই বলে আজকে যে আলোচনা সভা, এই আলোচনা সভা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।